প্রথম শ্রেণীর পৌরসভা হয়েও জলাবদ্ধতা ও পানি সংকট আর ময়লার দুর্গন্ধে অতিষ্ঠ বরগুনাবাসী। নাগরিক সেবায় চরম ভোগান্তি আর অসন্তুষ্ট তো আছেই। জনপ্রতিনিধি না থাকায় সেবার মান আরও অবনতির দিকে যাচ্ছে। বরগুনা প্রতিনিধি মোহাম্মদ মাসুম বিল্লাহর পাঠানো তথ্যচিত্র, ডেস্ক রিপোর্ট। ১৯৭৩ সালে প্রতিষ্ঠিত বরগুনা পৌরসভা ২০১২ সালের ১ অক্টোবর প্রথম শ্রেণীর পৌরসভায় উন্নীত হয়, কিন্তু সেই মর্যাদার প্রতিফলন মিলছে না নাগরিক সেবায়। ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর মেয়র পলাতক থাকায় প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে পৌরসভা। সেই থেকে সেবার মান নিয়ে বাড়ছে জনসন্তোষ। শহরের ব্যাংক কলোনি, কলেজ রোড, ডিকেবি রোড সহ বিভিন্ন সড়কে সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। পাশেই জেলা স্কুল ও ২টি মাদ্রাসা থাকায় শিক্ষার্থীদের নোংরা পানি মারিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যেতে হচ্ছে। স্থানীয়দের দাবি, এতে বাড়ছে চর্মরোগ সহ বিভিন্ন স্বাস্থ্য ঝুঁকি। এদিকে শহরের বিভিন্ন সড়কে দিনের পর দিন পড়ে থাকছে ময়লার স্তূপ। দুর্গন্ধে অতিষ্ঠ ব্যবসায়ী ও পথচারীরা। একই সঙ্গে ব্যাংক কলোনির ৬ নম্বর ওয়ার্ডে টানা ১৫ দিন ধরে তীব্র পানি সংকটে ভুগছেন বাসিন্দারা। অভিযোগ, অবৈধভাবে বৈদ্যুতিক মোটর ব্যবহার করে অতিরিক্ত পানি তুলে নেয় অনেকেই প্রয়োজনীয় পানি পাচ্ছেন না। কার্যকর নজরদারিরও অভাব রয়েছে বলে দাবি করছে স্থানীয়রা। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। জনপ্রতিনিধি না থাকায় নেই জবাবদিহিতা, টাকা ছাড়া মিলছে না কোনোই সেবা। দ্রুত নাগরিক সেবা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি ভুক্তভোগীদের। পানি জলবদ্ধ থাকে, এক যে পচা পানতে মানুষ এই হাঁটা দিলে এতে পাও চুলকুনি পচা পানি। এইটা বরগুনা পৌরসভার যারা দায়িত্ব আছে, এই দায়িত্বশীল যারা আছে, একবার এইটা একদিন দেখা উচিত ছিল, তারা একদিন দেখে নাই। এইটা দেখে তাড়াতাড়ি এইটা তাদের উদ্যোগ নেওয়ার উচিত। এটা না তো মানুষ চলাফেরা হাজার হাজার মানুষ আসে, দুইটাই প্রাইমারি জেলা স্কুল আছে, জেলা স্কুল ছাত্রছাত্রী এদিকে নাই ব্যাংক করুন। এইটা তো পৌরসভা মানুষ একদিন এই দেখলো না। আর এই যাইতে পারে না, খুব দুর্ভোগে আছে এরা। হ্যাঁ, পানি জমে গেছে, এখন তো ছেলে মেয়েদেরকে স্কুলে নিতে কষ্ট হয়। বাজারেও সকল জায়গায় ওইরকম ময়লা স্তূপ করা এবং আবাসিক এলাকার ময়লাগুলো নিচ্ছে না। তার মানে পৌরবাসী এখন অতিষ্ঠ। একদিনে কত পরিমাণে ময়লা, এই ময়লাগুলো যদি না নেওয়া হয়, আসলে আমরা কোথায় আছি? তো আমরা সুদৃষ্টি কামনা করছি যারা পৌরসভার দায়িত্বে আছে এখন, যেন যথাশীঘ্রই ময়লাগুলো অপসারণ করা হয়, তা না হলে জনদুর্ভোগ আরও বাড়বে। এই জন্য আমি অনুরোধ করছি আমাদের পৌরবাসীর জনদুর্ভোগ লাঘবের জন্য ময়লাগুলো দ্রুত নেওয়ার ব্যবস্থা করা পৌরসভা কর্তৃপক্ষ। জনপ্রতিনিধি না থাকায় কিছু প্রশাসনিক চ্যালেঞ্জের কথা জানালেন পৌর নির্বাহী কর্মকর্তা। এই সমস্যাটা কি জন্য হয়েছে, এটা কখনো হয়নি, এটা রিসেন্ট হয়েছে। এটা নতুনভাবে বৃষ্টি হওয়ার কারণে, এটা হয়েছে অতিবৃষ্টির কারণে। আর এটা কখনো কোনো বছরই এটা পানি জমে না, কিন্তু এবার জমছে কেন, এটা আমাদের এটা আমরা দেখে তারপরে প্রত্যেকটা কাজে অনুমোদিত প্ল্যান দিয়েছে, সেটা বিডিও মোতাবেক দেওয়া হয়েছে, কিন্তু তারা সেটা ফলো করেনি। ব্যবস্থা নিতে পারি, সেটা অনেক কঠিন ব্যাপার, কারণ সেটা আমার অনেক বিল্ডিংকে, সব বিল্ডিং আমরা হ্যান্ডেল করি। ব্যাংক কলোনিতে একটা রাস্তা, একটা সিঁড়ির উপরে রাস্তার উপরে সিঁড়ি ছিল, সেটা আমরা রেস্টিটিউশন করেছি। পানির যে স্তর আছে সেটা খুব রিসেন্টলি অনেক বেশি ডিটেরিয়েট করেছে, নিচে নেমে গেছে, যে কারণে আমরা যে পরিমাণ এটার যে ক্যাপাসিটি ছিল সেই ক্যাপাসিটি অনেক কমে গেছে, যে কারণে গ্রাহক পর্যায়ে পানি একটু সমস্যা হচ্ছে। করা মানে ট্রিটমেন্ট প্ল্যান্ট করা, সেটা সরকারের দৃষ্টিগোচর করেছি আমরা। যেহেতু আমাদের প্রতিষ্ঠানটাই স্থানীয় সরকার, মানে প্রতিষ্ঠানটাই হচ্ছে স্থানীয় জনগণ দিয়ে পরিচালিত হয়, সেখানে স্থানীয় জনগণ যদি এখানে নেতৃত্বে না থাকে, সেক্ষেত্রে তো জনগণের সমস্যা হয়। এই সমস্যা এই কারণেই হচ্ছে যে স্থানীয় ওয়ার্ড পর্যায়ে তাদের প্রতিনিধি না থাকার কারণে সমস্যাগুলো। প্রথম শ্রেণীর পৌরসভার মর্যাদা অনুযায়ী নাগরিক সেবা নিশ্চিত করা এখন সময়ের দাবি। পানি সংকট, জলাবদ্ধতা ও বর্জ্য ব্যবস্থাপনার দীর্ঘদিনের সমস্যার দ্রুত সমাধান চান বরগুনাবাসী। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।